নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের জন্য আবারও দুর্দান্ত সুখবর আছে। কারণ পিএম কিষাণের 21তম কিস্তির টাকা দেওয়ার জন্য আপনাদের স্ট্যাটাসে এর আগের দিন থেকে আপডেট আসতে শুরু করেছিল। আজ সেই আপডেটের পরিবর্তন হলো। এবার কিন্তু আপনাদের জন্য অনেকটা ভরসার জায়গা তৈরি হলো। পিএম কিষাণের 21তম কিস্তির ব্যাপারে কি নতুন আপডেট এসেছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আপনারাও এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে বছরে 3টি কিস্তিতে কেন্দ্রীয় সরকার সারা দেশে নথিভুক্ত কৃষকদের 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে এবং 2019 থেকে এই সহায়তা কেন্দ্রীয় সরকার প্রদান করে আসছে কৃষকদের। আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে 2019-এর ফেব্রুয়ারির পরের রেকর্ড দিয়ে কবে পিএম কিষাণে আবেদন করা যাবে। দেখুন, এখনও পর্যন্ত পিএম কিষাণের নিয়মের তেমন কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগে যেমনটা ছিল সেই 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড দিয়েই এখনও আবেদন করতে হচ্ছে। যাই হোক, পিএম কিষাণের এই আর্থিক সহায়তা কৃষকদের অনেকটাই উপকৃত করে। আর আপনাদের একটি লাইক আমাদেরও অনেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাবো দক্ষিণ দিনাজপুরের প্রণব রায়কে। পিএম কিষাণের নতুন আপডেটটি দেখার জন্য আপনাকে গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে, এবং সার্চ করলেই দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে pmkisan.gov.in। এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেই পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, যেখানে 20তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2রা আগস্ট ট্রান্সফার করেছিলেন সেই ব্যাপারে তথ্য দেওয়া আছে। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, দেখতে পাবেন ফার্মার্স কর্নার আছে। এর আন্ডারে অনেকগুলো অপশান আছে যার মাধ্যমে নানা ধরনের কাজ করা যায়। তার মধ্যেই দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস আছে। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতেও দেখাচ্ছি। এই অপশানের উপর আপনি ক্লিক করে নিলে দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী পেজটা খুলে গেছে, যেখানে রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে আসা ওটিপি দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। আর যাদের রেজিস্ট্রেশন নম্বর নেই তারা নো ইওর রেজিস্ট্রেশন নম্বরের উপর ক্লিক করে মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে সেই সঙ্গে ক্যাপচা কোডটা বসিয়ে নিয়ে গেট মোবাইল ওটিপি কিংবা আধার ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা জেনে নেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা সার্চ করে দেখে নেবেন। আমি একটা স্ট্যাটাস বের করে নিয়েছি, আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। এইখানে এলে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশান আছে, যার মাধ্যমে আপনার সমস্ত ডিটেলস লেখা আছে। তার নিচের দিকে আপনি গেলে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এই 3টে জিনিস আপনাকে দেখে নিতে হবে সবগুলোতে ব্লু টিক আছে কিনা। তারপর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যান, দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে একটা অপশান আছে, যার মধ্যেই দেখতে পাচ্ছেন আপডেটটা চলে এসেছে। আগের দিন কিন্তু এই এফটিও প্রসেস নো ছিল, তবে এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিছুই ছিল না, আর পেমেন্ট মোড আধার ছিল। কিন্তু আজ দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই আপডেটটি চলে এসেছে। এটি সম্পূর্ণ নতুন আপডেট, 21তম কিস্তির জন্য এই আপডেটটি হয়েছে এবং ইনস্টলমেন্ট দেখুন 13টি কিস্তির টাকা এই উপভোক্তা আগেই পেয়ে গেছেন। এবার উনি 14তম কিস্তি অর্থাৎ পিএম কিষাণের 21তম কিস্তির টাকা পাবেন, সে কারণেই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আপডেট এসেছে। এবার এই আপডেটটির অর্থ সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। পিএম কিষাণের টাকা দেওয়ার আগে কিন্তু সেন্ট্রাল যে কৃষি দপ্তর বা কেন্দ্রীয় কৃষি দপ্তর তারা কিন্তু স্টেটের কাছে অ্যাপ্রুভেল চায়। রাজ্য অ্যাপ্রুভেল দিলে, অর্থাৎ রাজ্য যদি জানিয়ে দেয় তাদের সব কিছু ঠিকঠাক আছে, তখনই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে আর একটা আপডেট করে দেওয়া হয়, যেখানে লেখা থাকে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার। সেই আপডেটটি আসার পর আপনাদের এফটিও প্রসেস এইখানে নো এর জায়গায় ইয়েস হয় এবং ব্লু টিক হয়, একই সঙ্গে পেমেন্ট প্রসেসড হয়ে যায়। তারপরই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একটি কিস্তির টাকা ট্রান্সফার করেন। তবে যাদের ডিউ থেকে যায় বা আগের ইনস্টলমেন্ট ঢোকেনি তারা কিন্তু একই সঙ্গে 2, 3, 4 এমনকি 6-7টা ইনস্টলমেন্টও যাদের ডিউ ছিল সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তারা পেয়ে যায়। আর এইবার প্রথম কোনো নির্দিষ্ট রাজ্যের জন্য পিএম কিষাণের টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি রাজ্যগুলির জন্য এবার কিন্তু পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাঠানো হবে। যে 3টি রাজ্যে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই 3টি রাজ্যে বন্যার ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই কেন্দ্রীয় সরকার অগ্রিম তাদের 21তম কিস্তির টাকা পাঠিয়ে দেন এবং মাননীয় কৃষিমন্ত্রী সেই টাকা ট্রান্সফার করেছিলেন। তবে বাকি রাজ্যগুলির জন্য যে টাকা দেওয়া হবে আশা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন। দেখা যাক, এই সম্পর্কে এখনও তেমন কিছু আপডেট আসেনি, মানে কবে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা দেওয়া হতে পারে সেই সম্পর্কে তেমন কোনো আপডেট এখনও আসেনি। আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো, তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।